আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আই ডক্টর অমিত। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে প্রতিদিনের সেহরি এবং ইফতারের সময়সূচি নিয়ে একটি ডিজাইন শেয়ার করব। আপনারা এই ডিজাইনটি ফেসবুক পোস্ট বা আপনার ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজের জন্য প্রতিদিনের সেহরি এবং ইফতারের আপডেট টাইম পোস্ট হিসেবে শেয়ার করতে পারবেন। মোবাইল ফোনের মাধ্যমে এই ডিজাইনটি আপনারা এডিট করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ডিজাইনটির পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইল ফ্রিতে পেতে হলে প্রথমেই 6 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে শো করবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসের ভিতরে এই পিএলপি ফাইলটি ওপেন করতে হবে এবং সেহরি এবং ইফতারের টাইম সহ অন্যান্য ইনফরমেশন পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি পোস্ট ডিজাইন করতে পারবেন খুবই সহজে। সো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমরা প্রথমে চলে যাব পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে। সো এটি হচ্ছে আমাদের পিক্সেলল্যাব অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো অ্যাপসের ভিতরে আসার পর আমরা উপর থেকে এই 3 ডট এই অপশনটিতে একটি ক্লিক করব। এরপর আমরা নিচ থেকে open.plp এই লেখাটির উপর একটি ক্লিক করে দেব। এরপর আমরা উপর থেকে .plp এই লেখাটির উপর একটি ক্লিক করব। সো এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা আছে। এর নিচে একটি ফাইল আপনি দেখতে পারবেন, ডেইলি সেহরি অ্যান্ড ইফতার শিডিউল 2023। সো ভিউয়ার্স, আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করবেন। দেন আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড, সো ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটির উপর একটি ক্লিক করে দেব। সো এরপর আমরা ব্যাক বাটনে একটি ক্লিক করব, দেখব ডিজাইনটি পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো ভিউয়ার্স, এখন জাস্ট এডিট করার পালা। সো আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক পেজের নাম বা লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন। সো এইটি করার জন্য আমি দেখেন ডান পাশে নিচের দিকে এখানে আমার ফেসবুক একটি গ্রুপ রয়েছে, এই গ্রুপটির লোগো ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে লোগো বা নাম ব্যবহার করতে পারেন। এরপর আপনারা এই পাশে দেখতে পারবেন আমি ফেসবুক যে গ্রুপটি রয়েছে সেটির লিঙ্ক এখানে দিয়েছি, ফেসবুক পেজ। সো এরপর একটা অ্যাপ নামে একটা আইকন দেখতে পাচ্ছেন। সো এটি হচ্ছে ফেসবুকের একটি আইকন। সো আপনারা চাইলে ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম এগুলো আইকন এখানে ব্যবহার করতে পারবেন। সো আপনারা জাস্ট দেখে নিন কীভাবে পরিবর্তন করবেন। সো প্রথমে লোগোটি পরিবর্তন করার জন্য এটি হচ্ছে একটি লোগো। সো এটির উপর একটি ক্লিক করবেন। দেন আমরা নিচ থেকে মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সো এটির উপর একটি ক্লিক করব। দেন এখান থেকে আমি বাম পাশ থেকে রিসিলেক্ট অপশনটি রয়েছে এটির উপর একটি ক্লিক করে দেবো। সো এরপর গ্যালারি থেকে আপনার লোগোটি আপনি সিলেক্ট করে দিবেন। দেন লোগোটিকে আপনি ইচ্ছা মতো ক্রপ করে নেবেন। গোল আপনার যদি সার্কেল থেকে তাহলে এখান থেকে এই সার্কেল অপশনটিতে ক্লিক করবেন, যদি স্কোয়ার থাকে স্কোয়ার অপশনটি ক্লিক করে আপনি এটাকে ইচ্ছা মতো ক্রপ করে নিয়ে টিক মার্ক করে দেবেন। সো এরপর লোগোটি এই কর্নারে ধরে আপনি এই কর্নারে ধরবেন, ধরে এটিকে ছোটো করবেন, ছোটো করে আপনার এখানে বা সুন্দর করে বসিয়ে দেবেন। সো এরপর আপনি লোগোটি পরিবর্তন করা শেষ, আপনারা এখানে ফেসবুকের লিঙ্ক দিতে পারেন। সো এখানে এটার উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। সো এই অপশনটি ক্লিক করার পর এখান থেকে এডিট অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফেসবুক গ্রুপের নাম এখান থেকে পরিবর্তন করে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। এরপর এটি পরিবর্তন হয়ে গেল। এরপর আপনি বাম পাশে যদি দেখতে পাচ্ছেন একটি অ্যাপ লেখা। সো আপনি যদি এখানে আপনি ইউটিউব চ্যানেল নাম বা লিঙ্ক দিতে চান তাহলে এখানে অ্যাপের উপর একটি ক্লিক করবেন, বড় অ্যাপের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আগের মতো আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটির উপর আবার ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে যে ক্রপ অপশনটি দেখতে পাচ্ছেন এই ক্রপ অপশনটি একটি ক্লিক করে দেবেন। এরপর আপনারা ইউটিউব দিতে চাইলে এখান থেকে আপনারা ইউটিউবটা এরকম করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে দেখবেন এখানে ইউটিউবের লিঙ্কটা চলে আসছে। সো এটি একটু ছোটো হয়ে গেছে, সমস্যা না। এটি যখন আপনি আপনার সেভ করবেন তখন এটি অনেক সুন্দর ক্লিয়ার আসবে। সো আপনার নিচের দিকে ফেসবুক বা ফেসবুক পেজের নাম এবং লোগো পরিবর্তন করার পর আপনার এখান থেকে যে সেহরি টাইম এবং যে আপনার ডেট রয়েছে, এরপর প্রথম রমজান, এরপর হচ্ছে আপনার সেহরি শেষ সময় এবং ইফতারের সময় এগুলো পরিবর্তন করবেন। সেগুলো পরিবর্তন করার জন্য আমরা প্রথমে এখান থেকে ডেটটা পরিবর্তন করব।
সো 24 এপ্রিল উপরে একটি ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে এই অপশনটির উপরে একটি ক্লিক করে রাখবো। এরপর আমরা আবার আগের মতোই এডিট অপশনে ক্লিক করব। সো লেখাগুলো পরিবর্তন করার নিয়ম সবগুলোই একইভাবে। সো সবগুলো লেখা আপনারা একইভাবে পরিবর্তন করবেন। সো ভালোভাবে খেয়াল করেন। সো 24 এপ্রিলের পর আমরা এখান থেকে দিয়ে দেব 25। সো আমি এখান থেকে একটি ম্যানুয়ালি আপনাদের করে দেখাচ্ছি। 25 এপ্রিল। এরপর ওকেতে ক্লিক করবো। দেখেন এখানে 25 হয়ে গেছে। সো একইভাবে আমরা এখান থেকে প্রথম রমজানের উপর ক্লিক করবো। এরপর এডিটের উপর ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে দ্বিতীয় রমজান করে দেবো। এরপর এখানে মঙ্গলবার দেখতে পাচ্ছেন, এটিকে সিলেক্ট করব। এরপর এডিটে ক্লিক করবো। রমজান এখানে এটা এভাবে থাকবে। এরপর বোর 4:39 এটির উপরে একটি ক্লিক করবো। দেন এডিটে ক্লিক করে আপনার টাইমটা পরিবর্তন করে দেবেন আপনাদের রামাদান ক্যালেন্ডার দেখে। যেই জেলার সময়সূচি অনুযায়ী আপনারা প্রতিদিনে এটি আপডেট করবেন। এরপর সন্ধ্যা 6:14 এটি ক্লিক করে আপনি পরবর্তী যে টাইম রয়েছে সন্ধ্যা 6:15 আপনারা চাইলে এটি ওকেতে ক্লিক করে দেবেন। সো এভাবে আপনারা সম্পূর্ণভাবে এই সেহরি এবং ইফতারের টাইম বা সময়সূচি এটি পরিবর্তন করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এটি এডিট করবেন। এরপর আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যদি এইখানে কোনো নাম বা অন্য আরও লেখা এখানে ব্যবহার করতে চান, তাহলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনার টেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনার নিচ থেকে এডিটে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপের নাম লিখবেন। লিখে আপনি এইখানে ওকেতে ক্লিক করে আপনি এটাকে এভাবে ধরে এখানে বসিয়ে দেবেন। সো এভাবে আপনার এটি ম্যানুয়ালি একটা টেক্সট অ্যাড করতে পারেন যদি আপনারা চান। সো ভিউয়ার্স, আপনারা পিছনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আপনারা যদি মনে করেন যে আমি এই ডিজাইনটি রাখবো না, অন্য একটি ডিজাইন দিব, সো আমি আপনাদের জন্য এখানে 2টি ডিজাইন রেখেছি। সো এখানে নিচের দিকে আপনারা গেলে দেখতে পারবেন 2টি ডিজাইন রয়েছে। সো এখানে দেখতে পারবেন আপনার এই ডিজাইনটি অন করা হয়েছে। সো আপনারা যদি আরেকটি ডিজাইন এখানে দিতে চান, তাহলে এইটা অফ করে দিবেন, এই চোখটা অফ করে দিবেন। দেখবেন যে পিছনে আপনার আরেকটি ডিজাইন অলরেডি চলে আসছে। সো আপনাদের যদি এই ডিজাইনটি ভালো লাগে, তাহলে আপনারা এইভাবে ডিজাইনটি রাখবেন। সো আপনারা যদি মনে করেন যে না এটা ভালো লাগে না, আগেরটা ভালো লাগে, তাহলে আবার আপনারা এখান থেকে লেয়ার অপশনে যাবেন। যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর আপনারা এই চোখটা যে অফ করছিলাম এটিকে আবার অন করে দেবো। অন করে দিলে আপনার আবার আগের ডিজাইনে ফিরে আসবে। সো আপনারা এবার ডিজাইন পরিবর্তন করবেন, যেটি ভালো লাগে সেটি দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে ডিজাইনটি সেভ করবেন। তো সেভ করার জন্য আপনারা জাস্ট সিম্পলি এই সেভ আইকনের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপর একটি ক্লিক করবেন। সো এরপর এখান থেকে আপনারা এই ট্রান্সপারেন্সি রেফারেন্স আইকনটি দেখতে পাচ্ছেন, এবার ক্লিক করে আপনারা পিএনজি সিলেক্ট করবেন। এরপর আপনারা এখান থেকে এই আইকনটি ডিফল্টের পাশে যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনটির উপরে ক্লিক করে আপনারা একদম নিচ থেকে আলট্রা এই অপশনটি সিলেক্ট করে দেবেন। সো আলট্রা দেখুন, আপনারা এটি পিএনজি রাখবেন এবং এটি আলট্রা রাখবেন। এভাবে সিলেক্ট করার পর আপনারা এই নিচ থেকে সেভ টু গ্যালারি, সো সেভ টু গ্যালারি এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই ডিজাইনটি এইচডি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, দেখুন ডিজাইনটি আমি গ্যালারিতে সেভ করেছি, অনেক হাই কোয়ালিটির ডিজাইন। আপনারা এটি ফেসবুক পেজের পোস্ট অথবা গ্রুপ পোস্ট বা ইনস্টাগ্রাম পোস্টে এটি ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপরও ডিজাইনটি এডিট করতে অথবা পিএল ফাইল ডাউনলোড করতে যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন আপনারা পরবর্তীতে কী ধরনের ডিজাইন চান অথবা আজকের এই ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে, এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের একটি কমেন্টস পরবর্তীতে নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।